আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো এই যে সবসময়ের মতো কিন্তু আজকেও ভিডিওটা শুরু করে দিয়েছি। তবে আজকে কিন্তু সকালে শুরু করিনি। সবসময় তো দেখা যায় যে সকাল থেকে দুপুরের কাজটুকু দেখাই, তো সন্ধ্যা থেকে রাতে কি করি সেটা আর দেখানো হয় না। তো আজকের ভিডিওটা কিন্তু সন্ধ্যা থেকেই শুরু করেছিলাম। তো সন্ধ্যায় নাস্তা করে নিয়েছি, মুড়ি আর চা দিয়ে সন্ধ্যায় নাস্তা করে নিয়েছিলাম। তো তারপর কাপড় ভাঁজ করতে বসে পড়েছি। তো অনেকগুলো কাপড় ছিল, এই যে দেখতেই পাচ্ছেন। আজকে একদম কাপড়ের দোকান নিয়ে বসেছি, কার কোনটা লাগবে দেখে নাও, বেছে নাও, যে যত খুশি তত টাকা দিয়ে যেও, যার যেটা ইচ্ছা সেটা নিয়ে নিও, আসো কে কে নিবা। তো ওই যে কাপড় বিক্রি করতে বসছি, যার যেটা লাগে নিয়ে নাও। তো এই কাপড়গুলো অনেক দিন থেকে ভাঁজ করা হচ্ছে না, গত কয়েকদিন থেকে শরীরটা বেশি ভালো না, আমার আপুরা জানেন। তো শরীর ভালো না থাকলে আর কি করার। তো সিয়ার পাপা কাপড়গুলো কিন্তু অল্প অল্প করে ধুয়ে দিয়েছিল, কিছু কিছু করে ভিজিয়ে দিয়েছিলাম আমি, তো আর সে ধুয়ে নিয়েছিল। তো তারপর শুধু ধোয়াই হয়েছে আর শুকানো হয়েছে, ভাঁজ করাটা আর হয়নি। সেও সময় পাচ্ছে না যে ভাঁজ করবে। তো ভাবলাম যে বসে আছি, কাজটা করে ফেলি, তাহলে দেখা যাবে কাজও হয়ে যাবে, সময়টাও পার হয়ে যাবে। তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু কাপড় ভাঁজ করে নিচ্ছিলাম। তো কাপড়গুলো দেখে কিন্তু আমার আপুরা বুঝতে পারছেন যে কত আগের কাপড় এগুলো। ওই যে বাইরে গিয়েছিলাম, তারপর ধোয়া হয়েছিল, তো আর ভাঁজ করা হয়নি। তো এই যে আমার এই বোরকাটা কিন্তু গত বছর আমার বার্থডেতে আমি গিফট পেয়েছিলাম। তা আপনাদের ভাইয়া গিফট করেছিল আমার বার্থডেতে। তো শরীর ভালো না থাকলে আর কি করার। তো সিয়ার পাপা কাপড়গুলো কিন্তু অল্প অল্প করে ধুয়ে দিয়েছিল, কিছু কিছু করে ভিজিয়ে দিয়েছিলাম আমি, তো আর সে ধুয়ে নিয়েছিল। তো তারপর শুধু ধোয়াই হয়েছে আর শুকানো হয়েছে, ভাঁজ করাটা আর হয়নি। সেও সময় পাচ্ছে না যে ভাঁজ করবে। তো ভাবলাম যে বসে আছি, কাজটা করে ফেলি, তাহলে দেখা যাবে কাজও হয়ে যাবে, সময়টাও পার হয়ে যাবে। তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু কাপড় ভাঁজ করে নিচ্ছিলাম। তো কাপড়গুলো দেখে কিন্তু আমার আপুরা বুঝতে পারছেন যে কত আগের কাপড় এগুলো। ওই যে বাইরে গিয়েছিলাম, তারপর ধোয়া হয়েছিল, তো আর ভাঁজ করা হয়নি। তো এই যে আমার এই বোরকাটা কিন্তু গত বছর আমার বার্থডেতে আমি গিফট পেয়েছিলাম। তা আপনাদের ভাইয়া গিফট করেছিল আমার বার্থডেতে। তো এই বছর এখনও কিছু হয়নি। তো তবে এবছর কিছু হয়নি, বাট আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহ জানে। তো এই যে এদিকে কিন্তু কথা বলতে বলতে আমি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। আর বুড়ির কাপড় ছিল কিছু, সে ওইদিকে কাপড় দেখা যাচ্ছে যে আমি ভাঁজ করতেছে, সে নিয়ে নিয়ে অগোছালো করতেছে। তো এই যে আবার অনেকে ভাববে যে আমি বললাম সিয়ার পাপা কাপড় ধুয়ে দিয়েছিল। তো এটা নতুন কিছু না, আমার আপুরা একদম বিয়ে শুরু থেকে এই যে পাঁচটা বছর যে হয়ে গেছে, তো লোকটা শুরু থেকে এখনো পর্যন্ত আমাকে কখনো কাপড় চোপড় ধুতে দেয় না। দেখা যায় ভারী কাপড় হোক আর যেমনই হোক, সে যতটুকু পারে ততটুকু করে দেয়। একদমই যদি না পারে তাহলে দেখা যায় যে জমে যায়, ধোয়া হয় না। আমার একটু ঠান্ডারও সমস্যা, আর তাছাড়া সে কখনো ধুতে দেয় না আমাকে। যদিও কোনো দিন দেখা যায় যে আমি ধুয়ে ফেলেছি, তো পরে কিন্তু সে খুব রাগ করে যে কেন ধুয়েছি, এটা নিয়ে খুব অভিমান করে থাকে যে কেন ধুয়েছো, আমি কি ধুয়ে দিতাম না, 2 দিন ওয়েট করা যেত না, এই সেই কত কথা। তো যাক, কাপড় চোপড় ভাঁজ করা হয়ে গিয়েছে। তারপর আবার এদিকে কাটাকুটি করতে চলে এসেছি সকালের জন্য, দুপুরের জন্য কাটাকুটি করে রাখছিলাম। তো এই যে এদিকে গাজর গ্রেট করছিলাম। তো এই গাজরগুলো কিন্তু ওই যে আমার মা পাঠিয়েছিল সেগুলো। তো আমি এদিকে গাজর কাটতেছিলাম, আর সে এসে চুপি চুপি নিয়ে যাচ্ছিল আর খাচ্ছিল। তো বেশ কিছুটা গাজর নিয়ে খেয়ে ফেলেছে। তো কাটার সময় দেখা যায় যে নিয়ে নিয়ে খেয়ে ফেলে, তা আমি আর কিছু বলি না। তো গাজরটা যেহেতু খাওয়া ভালোই, আর আমি ধুয়েই নিয়েছিলাম, এই জন্য আর না করিনি। তো এদিকে পাতাকপি নিয়ে কেটে নিচ্ছিলাম। তো পাতাকপির একদম ভিতরের অংশটুকু দিচ্ছিলাম আমি, তো উপরের অংশটুকু আর দিচ্ছিলাম না, ওইটুকু রেখে দিচ্ছিলাম যে পরে আবার কিছু একটা করা যাবে, পরে আবার ভাজি করা যাবে। তো আমি পাতাকপিগুলো কেটে নিচ্ছিলাম সুন্দর করে।
তো এই যে দেখা যায় যদি আমরা একটু কাজ আগিয়ে রাখতে চাই, যে দুপুরে বা সকালে যদি কোনো ঝামেলা কম, দেখা যায় যে আমরা সকালের ঝামেলাটা যদি একটু কম করি, তাহলে এই যে বিকেলবেলা কিন্তু অবসর সময়টা আমরা বসে থাকি, ঘরে বেশি কাজ থাকে না। তো সেই সময় যদি আমরা দুপুরের জন্য কাটাকুটিটা করে রাখি, তাহলে কিন্তু আমাদের দুপুরে আর কোনো ঝামেলা হয় না। আমি কিন্তু সবসময় এমনই করি, বাট কখনো ভিডিও করা হয় না, অফ ক্যামেরাতেই করে ফেলি। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার কাটাকুটি শেষ হয়ে গিয়েছে। আর এদিকে রাতের জন্য কচুর কাঠি দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিচ্ছিলাম, আর সিম ভর্তা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।